দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে চাইনিজ বেরি ফল। এগুলো সাধারণত পাহাড়ি অঞ্চলে একটি ঋতুতে ফলে থাকে। আজ আমরা দেখব এগুলি দিয়ে কত সুন্দরভাবে সন্দেশ তৈরি হয়। চলুন তাহলে দেখে নিই। প্রথমে এই পেকে যাওয়া ফলগুলিকে গাছ থেকে পেরে নিতে হবে। দেখুন কত সুন্দর পেকে লাল হয়ে আছে। তারপর এই ফলগুলিকে জলের মধ্যে ডুবিয়ে লবণ ছিটিয়ে দিতে হবে আর ভালোভাবে ধুয়ে নিতে হবে। লবণ দেওয়ার ফলে বাইরের ব্যাকটেরিয়াগুলি খুব সহজেই চলে যাবে। ফলগুলি পরিষ্কার হয়ে গেলে দেখুন এই ফলগুলিকে ফুটো করে নেওয়া হচ্ছে। এর কারণ হলো ভেতরের শ্বাস ও বীজগুলিকে খুব সহজেই বের করে নেওয়া হচ্ছে। এইবারে এই ফলগুলিকে আমাদের সিদ্ধ করে নিতে হবে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপর লাঠির সাহায্যে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে যাতে এই ফলের আঁশগুলি না চলে আসে। এবারে কিন্তু আমাদের আসল কাজ, এই চিনিগুলিকে জাল করে মিষ্টির রস বানিয়ে তারপর এই মিহি ফলের পেস্টটি ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে মিষ্টি ভাবটি কিন্তু সব জায়গায় পৌঁছে যাবে। এবারে সেই মিষ্টি পেস্টটিকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এইবারে আমাদের ফাইনাল প্রসেস। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কি সুন্দর জমাট বেঁধে গেছে। এইবারে আমরা এইগুলোকে টুকরো টুকরো করে কেটে সন্দেশের আকার দেব। দেখুন কত সুন্দর সন্দেশ তৈরি হয়ে গেছে। এইবারে আমরা এই চাইনিজ বেরি ফলগুলি দিয়েই আচার তৈরি করব। এই বেরি ফলগুলিকে একটি বয়মের মধ্যে ভরে তাল মিশ্রি ও সামান্য জল দিয়ে দিতে হবে। তারপর এইগুলোকে হালকা আঁচে ভাপিয়ে নিতে হবে। দেখুন তাল মিশ্রিগুলি গলে গিয়ে কি সুন্দর মিষ্টি রসে পরিণত হয়ে গেছে। দেখুন আমাদের আচার কিন্তু তৈরি হয়ে গেছে। এই ফলগুলি হচ্ছে প্রকৃতির উপহার, আর তার সাথে সামান্য কিছু পরিশ্রম করলে কত সুন্দর খাবার তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করবেন কিন্তু, যাতে পরবর্তীতে আরো ভালো কিছু দেখাতে পারি।